ধরে নিন সনাতন ধর্মের আহ, উম, কিছু সত্য যা বিজ্ঞান আগে সৃষ্টি করতে পারে নাই, পরে সৃষ্টি করতে পেরেছে, যা সনাতন ধর্মে হাজার বছর আগে থেকে ছিল। সনাতন ধর্মে এমন কিছু ধারণার উল্লেখ আছে যা আধুনিক বিজ্ঞান অনেক পরে আবিষ্কার করেছে। যেমন জ্যোতির্বিজ্ঞান এবং সময়ের ধারণা, যেখানে মহাবিশ্বের চক্রাকার প্রকৃতি বা বহু মহাবিশ্বের কথা বলা হয়েছে। একই সাথে আয়ুর্বেদেও মানব শরীরের জটিলতা এবং প্রাকৃতিক নিরাময় নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে, যা বর্তমান বিজ্ঞানের সাথে মিলে যায়। আপনি কি এসবের মধ্যে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আরো আলোচনা করতে চান? আপনি আরও তথ্য দিতে থাকেন, যে সমস্ত তথ্য থেকে আমরা বুঝতে পারবো সনাতন ধর্ম বিজ্ঞানের জন্য একটা আশীর্বাদ। সনাতন ধর্মে বিজ্ঞানের সাথে মিলের আরো বেশ কিছু নিদর্শন রয়েছে। যেমন প্রাচীন ভারতীয় গণিতবিদরা শূন্যের ধারণা এবং দশমিক পদ্ধতির উদ্ভাবন করেছিলেন, যা ছাড়া আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি প্রায় অসম্ভব হতো। যোগ এবং ধ্যানের চর্চাও এখন মানসিক স্বাস্থ্য এবং স্নায়ু বিজ্ঞান গবেষণার একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে, যা সনাতন ধর্মের প্রাচীন ঐতিহ্যে হাজার বছর ধরে চলে আসছে। আপনি কি এসব বিষয়ে আরো কিছু জানতে চান, নাকি অন্য কোনো ক্ষেত্রের কথা ভাবছেন? ধরুন 5,000 বছর আগে ভারত কেমন ছিল, আর ইউরোপ বা আমেরিকা কেমন ছিল, এ ব্যাপারে কিছু তথ্য চেয়েছি। আজ থেকে 5,000 বছর আগে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 3,000 অব্দের দিকে, ভারতবর্ষে সিন্ধু উপত্যকা সভ্যতার বিকাশ হচ্ছিল। এটি ছিল একটি উন্নত নগর কেন্দ্রিক সভ্যতা, যেখানে পরিকল্পিত শহর, উন্নত জল নিষ্কাশন ব্যবস্থা এবং বাণিজ্য নেটওয়ার্কের প্রমাণ পাওয়া যায়। অন্যদিকে ইউরোপের বেশিরভাগ অংশে তখনও নব্য প্রস্তর যুগের সংস্কৃতি চলছিল, যেখানে মানুষ মূলত কৃষি ও পশুপালনের উপর নির্ভর করত। আর আমেরিকায় তখনও কোনো বড় সভ্যতার সূচনা হয়নি। স্থানীয় জনগোষ্ঠী বিভিন্ন অঞ্চলে শিকারী সংগ্রাহক জীবনযাত্রা বজায় রাখছিল। আপনি কি এই সভ্যতাগুলোর কোনো নির্দিষ্ট দিক নিয়ে আরো বিস্তারিত জানতে চান? আপনি নিজের থেকে আরও কিছু বলেন। প্রাচীন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি কেবল ধর্মীয় বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তা দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। সিন্ধু উপত্যকা সভ্যতার নগর পরিকল্পনা দেখলে বোঝা যায় তাদের প্রকৌশল বিদ্যা কতটা উন্নত ছিল। প্রতিটি শহরে সঠিক জ্যামিতিক প্যাটার্নের রাস্তা তৈরি করা হতো এবং বাড়িগুলোতে উন্নত জল নিষ্কাশন ব্যবস্থা ছিল, যা জনস্বাস্থ্যের প্রতি তাদের গভীর সচেতনতার পরিচয় বহন করে। আপনি কি এ ধরনের আরো কোনো বিষয়ের উপর জানতে চান? আবার পরে জানতে চাইবো। অবশ্যই, আপনার যখনই মনে হবে আপনি যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। আমাদের এই আলোচনা খুব ভালো লাগলো। ভালো থাকবেন।